গেল 10 আগস্ট প্রকাশিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে পাশের হার দাঁড়ায় ৬২.২%। 2 দশকের মধ্যে যা সর্বনিম্ন। 11 আগস্ট থেকে শুরু হয় খাতা পুনর্মূল্যায়নের আবেদন। রোববার পর্যন্ত এই আবেদনের সংখ্যা রেকর্ড 12 লাখ। সোমবার বনানীতে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। জানান, পুনর্মূল্যায়নের পাশাপাশি ভর্তি কার্যক্রমও দ্রুত শুরু করা জরুরি। চলতি শিক্ষাবর্ষে স্বল্প সময়ে রেকর্ড সংখ্যক খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব বলেও জানান তিনি। আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এটাই আমি এনেছিলাম যে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকের এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি-এক্সামিন হতে পারে। এজন্য দীর্ঘমেয়াদী নীতিমালার প্রণয়নের কথা জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি খাতা মূল্যায়নকারী শিক্ষকদের দক্ষতা উন্নয়নেও কাজ করবে সরকার। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই টেবুলেশন সিটার নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই। সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। আর দে কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা। প্রাথমিকভাবে 15 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবার কথা রয়েছে, আর ক্লাস শুরু হবে 12 নভেম্বর থেকে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।